কারফিউ জারি করে গণহত্যা চালানোয় আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, কারফিউ জারি করে গণহত্যা চালানোয় আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযোগ দায়ের করা হয়েছে। তো সেটা আসলে কি প্রক্রিয়া হবে? সেটা কি দল হিসেবে বিচার যদি হয় সেক্ষেত্রে দল হিসেবে হবে নাকি দলের নেতাদের বিরুদ্ধে বিচার হবে? দেখুন, এখানে একটি বিষয়, আজকের এই অভিযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এতদিন যা হয়েছে বেশিরভাগই ব্যক্তিকেন্দ্রিক হয়েছে এবং যতগুলো অভিযোগ দায়ের হয়েছে তার প্রায় সবগুলোতে প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদ সদস্য এবং পুলিশের অন্যান্য কর্মকর্তাদের এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা ব্যক্তি রয়েছেন। কিন্তু আজকে আওয়ামী লীগের সাথে সাথে যে আরও 13 দল অর্থাৎ মোট 14 দলীয় জোট, সেই 14 দলের সবার বিরুদ্ধেই কিন্তু সংগঠনের বিরুদ্ধেই মামলা হয়েছে। এতদিন শুধু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিচার চাওয়া হয়েছিল, কিন্তু আজকে তার সাথে জাসদ, বাসদ, এই যে গণতান্ত্রিক দল, বিভিন্ন তরিকত ফেডারেশন সহ যারা রয়েছে এই সবগুলো দলের নাম উল্লেখ করে কিন্তু মামলা করা হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে। আপনার প্রশ্ন ছিল যে এখানে কাদের বিচার হবে। দেখুন, দল হিসেবে যখন বিচার হবে তখন এর দায়ভার যারা প্রধান রয়েছেন, দলের সাথে কার্যকরী সদস্য যারা রয়েছেন তাদের নামও এখানে আসবে। এই কথাটি কিন্তু অভিযোগকারী এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ তিনি আজকে যখন ব্রিফিং করেছেন তিনি তাই বলেছেন যে সবগুলো আসবে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই যে 1973 যে অ্যাক্ট, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, সেই আইনের এখন যেটি আছে সেখানে দল হিসেবে প্রত্যেকটা সংগঠন বা দলের কিন্তু বিচার করার ক্ষমতা এই আইনে রয়েছে। কিন্তু আপনি জানেন যে সম্প্রতি আইন মন্ত্রণালয় থেকে যেই প্রস্তাবনা দেওয়া হয়েছে আইন সংশোধনের, সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে যে কোনো দল যদি অপরাধী প্রমাণিত হয় অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনের অধীনে যদি তারা অপরাধী হয়ে থাকে সেক্ষেত্রে 10 বছরের জন্য নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। এটি প্রস্তাব দেওয়া হয়েছে। এখন এটি সংশোধন করে ঠিক করা হবে যে কোনো দল যদি অপরাধী প্রমাণিত হয় সেক্ষেত্রে তার এই সাজার মেয়াদ বা তার শাস্তিটা কি হবে। এখানে অনেকেই বলেছেন যে আজীবন নিষিদ্ধের কথা বলেছেন, কারণ যে সমস্ত দল এগুলো করেছে তাদের বিরুদ্ধে যদি এটি প্রমাণিত হয় তাহলে তারা যদি 10 বছর পরে আবার ফিরে আসে সেক্ষেত্রে কিন্তু তারা আবার এই অপরাধ করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু একই সাথে আবার অনেকের বিরোধিতা করেছেন যে রাজনৈতিক দল নিষিদ্ধটা আসলে এটি যুক্তিসঙ্গত নয়, যদি করে থাকে তাহলে ব্যক্তিদের শাস্তি দেওয়া হোক, এরকম নানান মতামত আসছে। তবে যাই হোক, আজকে আওয়ামী লীগের পাশাপাশি 14 দল, যে পুরো 14 দলের যেই শাস্তি দাবি করা হয়েছে, বিচার চাওয়া হয়েছে, এর পেছনের যে কারণটি দেখানো হয়েছে যে আপনি জানেন যে আন্দোলনে গুলি করা যখন শুরু হয় সেটিকে আজকে ববি হাজ্জাজ অভিযোগকারী তিনি বলছেন যে 14 দলের মিটিংয়ে শেখ হাসিনার নেতৃত্বে যখন বৈঠক হয় সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল যে কারফিউ জারি করার, এবং এই কারফিউ জারি করার পরের থেকেই কিন্তু মূলত সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনী গুলি করা শুরু করেছে। সুতরাং এত আন্দোলনের পরে এত হত্যা বা যাই হয়েছে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, তার দায় এই দলীয় প্রধানদেরকে নিতে হবে। এখানে আরেকটি বিষয়, আজকে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ দায়ের হয়েছে। সেখানে শেখ হাসিনাকে প্রধান করে 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আমার হাতে একটি কাগজ দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আজকের এই যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই দায়েরের একটি বড় ডকুমেন্ট। এখানে যিনি অভিযোগ দায়ের করেছেন 5 আগস্ট অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগ করে চলে যাওয়ার পরের একেবারে ওই মুহূর্তের ঘটনা, যেটি রাজধানীর চাংখারপুলে গ্যান্ডারিয়া আদর্শ হাই স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস শহীদ হয়েছিল। সেই আনাস যখন বাড়ি থেকে বেরিয়ে আসে সে তার মায়ের কাছে একটি চিঠি লিখে এসেছিল। চিঠিটা বেশ একটু বড়, আমি যদি কয়েকটা লাইন পড়ে, আজকের এই লাইনগুলো যখন তার মা ব্রিফিংয়ে বলছিলেন একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে সেখানে আনাস লিখেছিল যে একটি প্রতিবন্ধী কিশোর 7 বছরের বাচ্চা ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে। এবং একদম শেষে লিখেছে, মা আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এই আনাস কিন্তু আর ফিরে আসেনি, সরাসরি পুলিশের গুলিতে সেদিন আনাস শহীদ হয়েছে। আজকে তার মা শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে মামলা করেছেন। শেখ হাসিনার এই যে তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তার মা আজকে প্রশ্ন তুলেছেন যে আমি আসলে আমার ছেলে শহীদ হওয়ার ফলে আমি যে গর্বিত হব, কারণ আমি গর্বিত হতে পারছি না, কারণ গত 15 বছর ধরে যা হয়েছে সেটি তার মায়ের অভিযোগ যে একজন গর্বিত নাগরিক হিসেবে আমি এই বিচার যখন সম্পন্ন হবে তখন আমি একজন গর্বিত মা হিসেবে আপনাদের সামনে আসবে, এটি তার মায়ের বক্তব্য। যাই হোক, এই বিষয়গুলো আজকে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন নিয়ম অনুযায়ী যেটি হবে, এই অভিযোগগুলো নিয়ে তদন্ত হবে, তদন্তের পরে যদি এটি প্রমাণিত হয় প্রক্রিয়া শুরু হবে। বাশার, আপনাকে অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।